বন্ধু আমাকে বললো কি, চল দোস্ত আমি রক্ত দিব। আমি বললাম তুই দিবি? আমার কাছে তো আমার মালের টাকা আছে, আমার দরকার নেই, যা তুই। আয় তুই বয়ে থাকিস, আমি দিমনি। ব্লাড রুমে গেলাম, অনেক ডাক্তারে আমার রক্ত পরীক্ষা করলো, দেখে আমার রক্ত নিল। ওরে আমি রক্ত বেচে ওরে নিয়ে মাল খাইলাম এরকম করে আস্তে আস্তে। এইটা আমার অভ্যাস হয়ে গেল গা। কোনো চুরিমুরি না করতে পারতাম, কোনোখানে দান্দা মুন্দা না হইতো, তাইলে আমি যাই রক্ত বিক্রি করতাম। এরকম করে আস্তে আস্তে অনেক দিন, 2-3 বছরে মনে করেন আমি 14-15 ব্যাগ রক্ত দিয়ে দিছি। শরীর আমার পুরা দুর্বল হয়ে গেছে, আমি হাঁটতে পারতাম না। একটু হাঁটলেই আমার হরান লাগতো, অস্থির রাখতো, অস্থির রাখতো। আমি কাইতে পড়ে থাকতাম রাস্তায়। অনেক মা আছে দেখেই বেঁচে আছি, মা না থাকলে মরে গেতাম কবেই। কিরে তুই কোত্থেকে? বাসা থেকে। এত ঘেমে গেছিস কেন? হেঁটে আসছি। হাঁটার কি দরকার ছিল? রিক্সা আসলেই পারতি। ভাড়া ছিল না। ভাড়া ছিল না মানে কি? ছিল না মানে ছিল না। আরে বাবা, রিক্সা এসে আমার কাছ থেকে টাকা নিয়ে নিতে পারতি। বাসায় এসে যদি দেখতাম তুই বাসায় নেই, তখন ভাড়া দিত কে? আমি না থাকি, মা তো ছিলই। কি ব্যাপার আনন্দ, পড়াশোনা করছো তো? হ্যাঁ মা, না মানে করছি। কি করছো তা তো দেখতেই পাচ্ছি। কিশোর, ম্যাক্স পেইন 2 তোর ফেভারিট, খেলবি? ওই 3টা এখন ইনস্টল করা হয়নি, আপাতত ওই 2টা দিয়ে কাজ চালায়। জোশ। Death was in the air at Roscoe Street. I'd have to find Alex fast. কিরে, তুই কোথাও ভর্তি হবি না? কিশোর, অনেকগুলো লেকচার কিন্তু হয়ে গেছে, আগে রেজাল্ট বেরো। এর মানে কি রে? তোর কাছে ম্যাক্স পেইন আছে? না, তার মানে তুই কোথাও ভর্তি হচ্ছিস না। যাই, ভালো লাগছে না। এই শোন এদিকে, তোর ম্যাক্স পেইন 3 ইনস্টল করে নি। তুই না বললি তোর কাছে নাই? আসো। ম্যাক্স পেইন গেমটা আমার খুব ভালো লাগতো। আমার বন্ধু অনিন্দ্র বাসায় কম্পিউটার ছিল, আমি ওর বাসায় গিয়ে কম্পিউটারে ম্যাক্স পেইন খেলতাম, কিন্তু ওর মা বিষয়টা খুব একটা ভালো চোখে দেখতো না। ওদের বাসার চাটা খুব মজার ছিল, আর ভালো ছিল আমাদের মহল্লার বুলু ভাইয়ের দোকানের চা।
মামি বলো ভাই, কি খবর? কি খবর কিশোর? রেজাল্ট কবে হবে? আগামী সপ্তাহে। বলো ভাই, এক কাপ চা দিবা? দিব না মানে? না দিলে তো তোমার বাবা কবর থেকে গজব দিবে। বলো ভাই, নতুন শার্ট পরছো? কিনলাম আর কি, সুন্দর লাগতেছে। বলু ভাই চাটা খুব মজা হয়েছে। কি রে তুই এখানে? চা খেতে কেন, বাড়ির চা ভাল লাগে না? ভাল লাগে, কিন্তু মামিকে ভাল লাগে না, কেমন জানি করে। তুমি বাসায় যাও, পরে আসতেছি। কিশোর, তোর কোচিং ঠিকমতো হচ্ছে তো? জি মামা। পড়াশোনা ঠিকমতো করছিস? জি। সারাদিন তো কখনো পড়তে দেখি না। ওর বন্ধু অনিন্দ আছে না, ওর সব একসাথে লেখাপড়া করে। বন্ধুদের বাড়িতে কখনো পড়াশোনা হয়? ভাইয়া তো সবসময় পড়াশোনা করে। তুই চুপ থাক। এই তুই খাচ্ছিস না কেন? খা। মা, চলো না আমরা আলাদা থাকি। কোথায় যাব বাবা? আমি একটা ছোট্ট বাসা খুঁজে বের করব, শুধু তুমি আর আমি থাকবো। একটু বোঝার চেষ্টা কর বাবা, এই শহরে তুই আর আমি একা থাকা সম্ভব না। আমাকে একটু সময় দে, তুই পরীক্ষাটা ভালো করে দে, সব ঠিক হয়ে যাবে। অনিন্দটা একদম বোকা। পরীক্ষার রেজাল্টের কথা জানাতে ও একদিন আমার বাসায় আসলো। কিরে, কিসে? রেজাল্ট কি খবর তোর? আমি জিপিএ 5 পাইছি। আরে মামা, তো তাইলে ভালো। আমারটা দেখছিস? হ্যাঁ, তোরটা খারাপ হয়েছে জানি। যা তুই বাসা যা। তুই যাবি না? কেন? চল আমার বাসায় চল। কেন? যা তুই জানা। কিন্তু তোর না রেজাল্ট দেওয়ার কথা। কেমিস্ট্রি পরীক্ষা খাতা নিয়ে গেছে। বাসায় জানে না। চাস তাইলে
মন মেজাজ ভালো? যাবি আমার সাথে? ঘুরে আসি চল। কই? আছে, ভরসা রাখ আমার উপর, মজা পাবি। চল আয়, পরে আসিস। বহুত মজা হয়েছে আজকে, কিন্তু হাঁটতে হাঁটতে তো হেভি টায়ার্ড হয়ে গেছে। তোরা দেখাতে হেভি মজা আছে, মনে হইতেছে হেভি ফুর্তি দেখেছে। কি চাই? অনিন্দ কি বাসায় আছে? না, নেই। কে আম্মু? কিশোর, ম্যাক্স পেন 3। আমি কি করব? ওমা, এটা না তোর ফেভারিট গেম? নিয়ে যা, খেলিস। আমার তো কম্পিউটার নেই। একদিন হবে, তখন খেলিস। আর যাইনি অনিন্দর বাসায়। এরপরে রাহাতের সাথে আমার বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হতে শুরু করলো। আমরা দুজনে মিলে অনেক জায়গায় ঘুরে বেড়ালাম। কিরে, মন খারাপ? না, আমার মনে হয় এই জায়গায় তুই তোর ছবি আঁকার বিষয় পাওয়া যাবি, কোনো সমস্যা হবে না। ছবি আঁকবি? তুই তো সব খাস না, সমস্যা হবে না তো?
লা 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 লা। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়। আনন্দ হাসি গান চেনা চেনা সবখানে, এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই। কালকে তোর একটা নতুন জায়গা নিয়ে যাবো, মজা করবি। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়। আনন্দ হাসি গান চেনা চেনা সবখানে, এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই। সে এক অদ্ভুত জায়গা, সেখানে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। তোরা কেন তোর? বাপ্পি ভাই, হ্যাঁ এই যে তোমার কিশোরের কথা বলছিলাম না, ওই যে কিশোর। হ্যাঁ কিশোর মানে আমাদের ভ্যান গগ। হ্যাঁ আমাদের ভ্যান গগ। হ্যালো, আমি নবনী। হাই। বসো বসো। কি ছবি আঁকো তুমি? পোর্ট্রেট আঁকতে ভালো লাগে আর গাছের ছবি আঁকতে। গাছের ছবি? আই তুমি আমার একটা পোর্ট্রেট আঁকবে? একটা। এমনি পোর্ট্রেট দেখো, তুমি কার ছবি দেখো? মানে কার ছবি তোমার প্রিয়? মানে অনেক আর্টিস্ট আছে না? জি। ভ্যান গগ আছে, পিকাসো আছে, আমাদের সুলতান আছে। কার ছবি ভালো লাগে? ছবি দেখা হয় না তেমন। শোনো, আসলে হয় কি যে তোমার ইমাজিনেশন, মানে তুমি যদি না দেখলে তো তুমি কল্পনা করতে পারবে না, আর কল্পনা যেটা করতে পারবে না সেটা তুমি আঁকতে পারবে না। তো ঠিক আছে, ওকে ওই শুকনো মুখে বসায় না রেখে কিছু দে। আচ্ছা আচ্ছা। এই আমাকেও এটা পানি মিশিয়ে দিস। হ্যাঁ খা কিশোর, খা, ভালো লাগবে দেখিস। অনেক তাত্ত্বিক ব্যাপার আছে, তত্ত্ব নিয়ে কিন্তু অত কথা বলবো ভাই। তার আগে বলো না তোমার এই চাদরটা কোত্থেকে কিনছো তুমি এত সুন্দর? আরে চাদর দেখ, এটাও না, এটা কিন্তু আরেকটা ক্যানভাস, দেখ এখানে একটা ছবি। এটা ছবি কিন্তু এই এটা শহীদ মিনারের ছবি, এবং তোমার কালার আছে দেখো, ব্ল্যাকের সাথে লাল অ্যান্ড হোয়াইট। এটা চুপচাপ বসে না থেকে আমাদের যে স্পেশাল অতিথি, নতুন ভ্যান গগের জন্য স্পেশাল কিছু কর। স্পেশাল? হ্যাঁ স্পেশাল। কি সেটা? একটু ওয়েট করো চান্দু। ভাইয়া চল না লুডো খেলি। চলো না প্লিজ। কি খেলবি? সাপ। আমার লাল। আচ্ছা আমার হলুদ দে। দেখ চুরি করবি না কিন্তু, অনেক চুরি। না না না, আমি চুরি করি না তো, চুপ কর। আল্লাহ কি ভালো মেয়ে। না এক পড়ছে 5 ফাজিল একবার। একই তো বললো। আমি দেখলাম 5 পড়ছে। দেখ আমি কিন্তু খেলবো না, কিন্তু খেলবো না, কিন্তু দেখ খেলবো না। এক পড়ছে, এক পড়ে না। রিদি, এখানে কি করছো তুমি? যাও যাও, এক্ষুনি গোসল করতে যাও। কাজটা করে। রিদি এক্ষুনি যাও বলছি। এইটা করে নে। রিদি
গাঞ্জার চিরল চিরল পাতা গাঞ্জা খায়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ গাঞ্জার চিরল চিরল পাতা গাঞ্জা খায়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ নাচে ভোলানাথ। একদিন রাস্তা দিয়ে হাঁটছি, অনিন্দর সাথে দেখা হলো। ও তো খুব অবাক, আমাকে দেখে একেবারে জড়িয়ে ধরলো। তারপর ওকে নিয়ে গেলাম। দরজা এখনো খোলেনি তো জানা হোক, আলতা পায়ে আলতো পায়ে আলতা দেব, হৃদয় ছিঁড়েছি, খোপায় দেব বুকের কাঁচা, কণ্ঠে দেব কি, কণ্ঠে দেব গজমতি, পাজল রেগেছি, শূন্যে তোমার গায়ে হলুদ তত্ত্ব এনেছি। হ্যাঁ হ্যালো তত্ত্ব এনেছি। আই কিশোর চলে আয়। ওইটা দাও না, ওইটা। আই কিশোর আজকে আমার ছবি আঁকবি, আয়। আসো আসো, কি নাম জানো? অনিন্দ। অনিন্দ, বসো। ওইটা দাও না। কোনটা পপি ভাই? আরে ওইটা পপি বড়বাড়ি ভালো নাই আমার ওইটা। বলে রে ঘরবাড়ি বানা নাই আমার, বলে বলে রে ঘরবাড়ি বানা নাই আমার, কি ঘর বানাই লাইটার দিয়ে জ্বালানোর একটা আলাদা মজা আছে। লাগবো কোথাও ভালো লাগতো না। অনিন্দর বাসায়ও আর যাওয়া হতো না। সেই শুধু এক জায়গা, সেখানে বাপি ভাই কি সুন্দর করে কথা বলে। আর নবনী আপা, ওখানে যাওয়ার জন্য কার কাছ থেকে না টাকা ধার করেছি। মায়ের ব্যাগ, রিদ্দির মাটির ব্যাংক, এমনকি বলু ভাই পর্যন্ত। একদিন আমি, রাহাত আর অনিন্দ মিলে ঠিক করলাম শোন, পুলিশ আসলে কেউ ভয় পাবি না, বুঝছো? মানে যে যেদিক দিয়ে পারস পালা যাবে। আর রিক্সা কিন্তু আমি থামব, ঠিক আছে? সে এক কথা না বলে যেদিকে আছে
এখান থেকে আকাশটা সুন্দর দেখায় না? আপনি জানলেন কিভাবে? আমি এই বেডে 7 মাস ছিলাম। এতদিন? তোমার এতদিন লাগবে না, আমারটা মেজর ছিল। এটা হচ্ছে নার্সারি। এই নার্সারিতে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, বিশেষ করে শীতের মৌসুমে তুমি ভালো ফুল দেখতে পাবে। এইটা হচ্ছে ওয়ার্কশপ, আর ঠিক ওদিকটায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমাদের মতো অনেক লোককে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। এখানে হস্তশিল্প শেখায়, ইলেকট্রনিক্সের উপর জেনারেল একটা কোর্সও করায়। আমাদের নকশি কাজ করতে চাইলে কাজ করতে পারবো? হ্যাঁ, তোমাকে শেখানো হবে। এখানকার নকশি কাঁথা তুমি জানো পুরস্কার পেয়েছে গত বছর? না। খুব ভালো ডিজাইনও করে এখানকার। লম্বা শ্বাস। এমনি কোনো সমস্যা নেই, আমি ঠান্ডার ওষুধ দিয়ে দিই। আপনি ভাই তবে আপনার কী খবর? আপনি ভাই আগে মতো নবনিয়া পাঁচতলা আপনার কমাস। নবনিয়া তোর ফোন নাম্বারটা একটু আমার জোগাড় করে দিস তো। বাপি বাড়ি তুই জোগাড় করে দিস। আনছিস? হ্যাঁ। চল চা খাই। অনিন্দর বাসার অবস্থা খুব খারাপ। আম্মার সাথে দেখা করছিলি? পাগল নাকি? আনছিস? কি বন্ধু? আমি একটু পরে আসি, দেখছি তোমার কথা। ঠিক আছে।
এনে খাইতে তো সমস্যা হয় না? না শোন, তুই ঢাকা গিয়া আম্মার সাথে একটু দেখা করবি, ঠিক আছে? যদি সমস্যা হয় নবনীয়াপুর সাথে কথা বলে তুই বাসায় যাইস, আম্মারে বলিস যে এই যে সমস্যা হইতেছে। তোর আর কয়দিন লাগবে সুস্থ হইতে? জানি না। তাহলে আমি আবার সামনের সপ্তাহে দিয়া যাই। কয়টা আছে এনে? আছে তোর সপ্তাহখানেক যাইব। দুপুরে খাওয়া যায় এই জায়গায়? ব্যবস্থা আছে? আছে। তাহলে এক সপ্তাহ লিগে দুজনে মিলে একসাথে খাওয়া যায়। কিশোর, ওঠো ওঠো, এখানে এসে বসো। থাক, ওটা রাখো তোমার কাছে, লাগলে আমি চেয়ে নেব। কি বন্ধ হবে? এত ঘামছো কেন? ডোন্ট ওয়ারি, এটা তোমার আমার ব্যাপার। ও কি আসবে বলছে? চলে আসার কথা। শান্ত হও কিশোর, এই তাকাও। আমি ঠিক আছি। বিশ্বদীপ যে এসব নেয় না ভাবতেও পারিনি। বিষয়টা টের পেলাম চলেন। তুমি যাও, আমি খাই না। কিশোর, তুমি টেবিল টেনিস খেলতে পারো? হ্যাঁ পারি। আপনি পারেন? আমি পারতাম, এখন আর সেই অবস্থাটা নাই। তুমি বাড়ি ফিরে গিয়ে কী করবে? সেটা তো ভাবি নাই। তুমি তোমার লেখাপড়াটা কন্টিনিউ করো। দেখি এবার বাড়ি গিয়ে মাকে বলবো আবার কলেজে ভর্তি করা দিতে। তুমি তো ভালো ছবি আঁকতে পারো, তোমার মধ্যে ভালো প্রতিভাও আছে। ওই আর একটু ভালো ছবি কই? আমি দেখছি তো তোমার ছবি। আপনি বাড়ি গিয়ে কি করবেন? আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করব। তারপর? তারপর দেখি কোথাও চাকরি পাই কিনা। আপনি চাকরি পেলে আমাকে আপনার সাথে নেবেন? তুই করবি আমার সাথে কাজ? হ্যাঁ, আপনি বাড়ির প্ল্যান করবেন আর আমি আপনাকে বাড়ির ডিজাইন এঁকে দেবো। আমরা দুজনে মিলে একটা বাড়ি বানাবো। সেটা ভালো হবে, আমি ভালো আঁকতে পারি না। আমি আপনাকে ছবি আঁকা শিখিয়ে দেবো।
তোমার মাকে আমার সালাম দিও। মা তো আসে না। না, তুমি তো মাসখানেক পরেই ছাড়া পাচ্ছ। আমি তো জানি না আমি কবে ছাড়া পাবো। হাই কিশোর, কেমন আছিস? ভালো। এই তুমি ঘুমাও কেন? হ্যাঁ, এই তোর কি অবস্থা পায়ের? এখন ভালো। মন খারাপ? এই কিশোর, মন খারাপ? মাকে নিয়ে অন্য কোথাও থাকতে ইচ্ছা করে। আচ্ছা, মামার বাড়িতে ভালো লাগে না, কিন্তু মা কিছু বলে না। কি করবি ভাবছিস? কি করব? আমার মনে হয় লাইফটা নিয়ে ভাবা উচিত। এরকম লাইফ ভাল লাগে তোর? ড্রাগস নেওয়া? জানি না। জানা তো উচিত, নিজের সম্পর্কে নিজের জানা উচিত। তাহলে কি করবি চিন্তা করছিস? কি করব আমি? আমার মনে হয় রিহাবে যাওয়া উচিত। কি হবে? কিওর হয়ে যাবি, আগের মতো হবে সবকিছু। তোমার কি মনে হয়? গেলে ভালোই হয়। তাহলে যাব। ওকে, তাহলে আমরা সবকিছু ঠিকঠাক করি। কবে যাব ফিক্সড করি। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। কিশোর, তুই আমার একটা ছবি তুলবি? সরি, ছবি আঁকবি একটা? হ্যাঁ, আঁকবো। বন্ধুগণ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ, আমি একজন নাশিত ব্যক্তি। আসলে আপন আইসি, আসলে আমি আরো অনেক আগে সদরঘাট থাকতাম, সদরঘাট ওই পাশে ক্লাবে থাকতাম। আইনের সালের সাথে আইতাম খুব কম। আমি মাঝে মধ্যে আইসি বা মাঝে মধ্যে আই নাই, গ্যাপ গ্যাপ দেওয়া গেছি। তারপর আমি সব জায়গায় ঘুরছি, পথে ঘাটে ঘুরছি। আমি অনেকক্ষণ না খায় আসছিলাম অনেকক্ষণ। তারপর আমি আইনের সাথে থাকতাম, মাঝে মধ্যে যাইতাম। তারপর ওই যে সেন্টারে যাইতাম খুব কম, রাস্তায় থাকতাম, টোকাই কাজ করছি, আসলে এডি করছি। আর আপনে খবর পেয়ে আইসি আসলে সুস্থ হওয়ার জন্য। আপনে সুস্থ হয়েছি, অনেক দিন আছে সুস্থ আছি। আর যেন সুস্থ থাকে দোয়া করবেন। আর এই বলে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ। আমি কিশোর, একজন মাদকাসক্ত। 6.5 মাস এখানে আমার কেটেছে। আমার এখন মনে হচ্ছে অল্প কটা দিন এখানে কেটেছে। আমার মনে হচ্ছে না যে এটা অনেক দীর্ঘ সময়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আমাকে আপনারা সহায়তা করেছেন। আরও ধন্যবাদ বিশেষভাবে আমাদের ব্রাদারকে, আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, তাদের সহায়তা না পেলে আমি আজকেই ভালো অবস্থায় আসতে পারতাম না। আমার আজকে মনে হচ্ছে এই কদিন যে আমি খারাপ ছিলাম, আমি কত যে খারাপ ছিলাম সেটা আমি আজকে বুঝতে পারছি। তো সবাই আমাকে দোয়া করবেন। আমি একজন ভালো শিল্পী হতে চাই, ছবি আঁকতে চাই, সেটা যাতে আমি কন্টিনিউ করতে পারি। আরে কিশোর, জাকির ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি। তোমার পা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে? হ্যাঁ, এখন কোনো সমস্যা নেই। তা আবার কি মনে করে? বিশ্বদীপ দাদার কাছে এসেছি। বিশ্বদীপ? বিশ্বদীপ তো নেই। নেই মানে? কোথায় গেছে? জানি না। আসুন কিশোরের মতো মাদকাসক্তদের পাশে দাঁড়াই। ওরা খারাপ না, পাগল না,
শুধু অসুস্থ মাত্র। ওদের প্রয়োজন সহযোগিতা, আপনার, আমার আর কিশোরের নিজেদের। হে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তুমি সকলে দিকদের আশীর্বাদ করো, যে যেখানে থাকুক না কেন সেই সমস্ত হতভাগ্য যাদের সত্যিকার ভাবে সুস্থ হওয়ার প্রয়োজন, তাদের প্রতি তুমি সহানুভূতিশীল হও, দয়া করো এবং এই সুন্দর পথ দ্বারা পরিচালিত করো, যেমন তুমি আমাকে এবং আরো অনেককে সাহায্য করেছো। আশীর্বাদ করো যারা আজকে সুস্থ এবং যারা সুস্থতার পথ ধরে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রভু তুমি বিশেষভাবে সহানুভূতিশীল দয়া করো যারা সত্যিকার ভাবে অসহায় এবং এখনো জানে না তাদের মুক্তির পথ।